প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের 43 নাম্বার ক্লাস শুরু করছি। তো ইউজার রোলের ব্যাপারে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো সেই আলোচনাটা হয়তো বা আপনাদের কিছুটা মনে আছে। তো আমরা যেটি করব, আমরা আজকে আমাদের ফাংশন ফাইলে আমরা রোলগুলোকে ডিফাইন করার চেষ্টা করব আর কি। তো এখানে আমাদের যে গত ক্লাসটি ছিল, সেই গত ক্লাসে আমরা এটাকে সুন্দর করে ব্যাখ্যা করছিলাম। ওইটা হচ্ছে যারা শোনেন নাই বা মিস করছেন, তাদের জন্য বলবো যে ওইটা একটু দেখে নিন। তাহলে আজকে আমাদের ক্লাসটি সহজ হবে। আচ্ছা, তো আজকে আমরা কি করতে চেয়েছি সেটা একটু বলি। আমাদের হচ্ছে একটা পেজ আছে, সে মনে করুন যে স্টুডেন্টের জন্য এই টাইপের একটা পেজ আমরা তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেজ তৈরি করতে পারবেন। ড্যাশবোর্ড, তো এই ড্যাশবোর্ড বিভিন্ন স্টাইলে বানানো যায়। আমাদের ফ্রন্ট এন্ডের স্টাইলে বানানো যায়, আবার দেখা যাচ্ছে বাম পাশে সাইড বার থাকবে, অনেক সুন্দর করে এগুলো করা যায়। যেমন এখানে দেখুন যে এই জায়গায় এই যে বাম পাশে সাইড বার আছে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের সিস্টেম, অনেক অনেক অপশন যখন থাকবে তখন দেখা যাচ্ছে যে এরকম এরকম মনে করুন যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আবার এই সেম ভাবে দেখা যাচ্ছে যদি একটু অল্প হয়, তো সেক্ষেত্রে আবার আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আবার আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস দেখতে পারি। এই যে একেবারে সিম্পল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিন্তু খুবই সুন্দর, অনেক সিম্পল। এই যে, তো সবকিছু মিলিয়ে আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। এখানে গিয়ে আমাদের যে ফাংশন ফাইল আছে, সেই ফাংশন ফাইলে গিয়ে আমরা আমাদের কাজগুলো শুরু করতে পারি। আপনাদেরকে বলেছিলাম ফাংশন ফাইলটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র করতে। আশা করি আপনারা অনেকেই করছেন, যারা করেন নাই আমার পূর্বের ওই ক্লাসটি দেখে ফাংশন ফাইলটাকে আপনারা হচ্ছে ছোট ছোট ফাইলে কনভার্ট করে ফেলতে পারেন। আচ্ছা, তো আমাদের আজকের কাজ হচ্ছে রোল ম্যানেজমেন্ট নিয়ে। তো আমরা রোল ডিফাইন করব এবং যে রিডাইরেকশনগুলো আছে, রিডাইরেকশন বলতে বোঝায় দেখা যাচ্ছে যে আমরা লগ ইন করার পর কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, বা রেজিস্ট্রেশন করার পর কোন পেজে গিয়ে পৌঁছাবো। এই যে যে একটা রিডাইরেকশন, এইটা নিয়েও কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো চলুন আমরা শুরু করে দেই। তো আমরা ফাংশন ক্রিয়েট করি। তো ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে লেসন এলএমএস। এটা আমাদের টেক্সট ডোমেইন, এই জন্য সবসময় আমরা আমাদের ফাংশনের নামে টেক্সট ডোমেইন দিয়ে শুরু করি। আচ্ছা, তো এখন কি করব, এখন আমরা বলতে পারি হচ্ছে কাস্টম রোল ডিফাইন করতেছি আমরা। এই জন্য এভাবে আমরা নাম দিতে পারি। আমরা দুইটা রোলকে আজকে ডিফাইন করছি, একটা হচ্ছে ইনস্ট্রাক্টর আর একটা হচ্ছে স্টুডেন্ট। এই জন্য ফাংশনেও আমরা হচ্ছে এখানে বহু বচন ইউজ করছি। ওকে, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে যাচ্ছি। যাওয়ার পর এটার যে হুক হবে সেটা আমরা এখানে আগে থেকে বলে দিচ্ছি। তো অ্যাড অ্যাকশন, এই অ্যাড অ্যাকশনের মধ্যে এখানে আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো এই ইনিশিয়ালাইজেশন এটা কিন্তু আমরা এর আগে আমরা এই হুক ইউজ করছি। হুম, তো আপনারা একটু খুঁজে ওই হুকের ভেতরে চাইলে এটাকে রাখতে পারেন। আমি এখানে রেখে দেখি কি হয়। যদি দেখি কোনো রকম প্রবলেম হচ্ছে, আমরা ওইখানে চলে যাব। তো আমাদের ফাংশনের নেম কি ছিল? SSION, কি হচ্ছে, লেসন এলএমএস। এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি।
সো আমাদের কি হলো, ফাংশন ক্রিয়েট করা হলো, কোন হুকের মধ্যে যাবে সেই হুকটাও কিন্তু এখানে আমরা নিয়ে নিলাম। তো এখন কি করতে পারি, এখানে আমরা বললাম যে অ্যাড রোল খুবই চমৎকার ফাংশন ওয়ার্ডপ্রেসের। তো এই অ্যাড রোল আমরা এখানে নিলাম, আপনারা চাইলে একটি স্টাডি করতে পারেন, হ্যাঁ, এরকম করে আপনারা একটু স্টাডি করলেন যে অ্যাড রোল ওয়ার্ডপ্রেস, এভাবে যখন সার্চ দিবেন তখন হচ্ছে এই অ্যাড রোল ফাংশনটা আপনার সামনে চলে আসবে। যখন চলে আসবে তখন এভাবে পড়বেন যে প্রথমে এখানে কি আছে, একটু রোল আমাদের এখানে লিখতে হবে, তারপর হচ্ছে ডিসপ্লে নেম, কি নাম শো করবে সেটা এখানে লিখতে হবে। এরপর একটা বুলিয়ান ডেটা টাইপ ইয়েস অর নো সেটা এখানে লেখা যেতে পারে। ক্যাপাবিলিটিস কি হবে সেটাও এখানে বলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, বিস্তারিত নিচে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো এভাবে আপনারা একটু স্টাডি করবেন, তাহলে কি হবে, আমি যখন কোড লিখব তখন আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। তো অ্যাড রোল, তো রোলটা কি হবে, সে মনে করুন যে স্টুডেন্ট, এই রোলটা আমি এখানে নিচ্ছি, কমা দিচ্ছি, কমা দেওয়ার পর আমরা কি নামে শো করাবো, একটু ক্যাপিটাল লেটারে বললাম যে স্টুডেন্ট, ক্যাপিটাল, এটা শো করবে এই জন্য। আচ্ছা, এরপর আমরা এখানে কি করব, আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের যে রোল, এটাকে আমরা হচ্ছে কিভাবে ক্যাপাবিলিটিসটা কিভাবে রাখবো। তো ওয়ার্ডপ্রেসে আমাদের কিন্তু অনেক রোল ডিফল্টভাবে দেওয়া আছে, আপনারা সবাই কম বেশি জানেন যে কোথায় রোলগুলো আছে। এই জেনারেলে যাবেন, সেটিংস থেকে জেনারেল। আচ্ছা, আমাদের ওইখানে হচ্ছে ফাংশনটা ঠিক করে নিই, তারপরে হচ্ছে আমরা ওইখানে গিয়ে তারপর হচ্ছে দেখাবো। কমপ্লিট না হলে আমরা ওইগুলো দেখতে পাবো না। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটু করে রাখি, কাট করে রাখি, তাহলে হচ্ছে আশা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল থেকে আমরা মেম্বারশিপ দেখতে পাচ্ছি, আবার নিচে এসে দেখতে পাচ্ছি যে নিউ ইউজার ডিফল্ট রোল সাবস্ক্রাইবার, এখানে কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে অ্যাডমিন, আবার এখানে এডিটর যারা এডিট করতে পারবে, অথর যিনি কোর্স ক্রিয়েট করতে পারবে। তো এই টাইপের যে ব্যাপার স্যাপারগুলো আছে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদেরকে এই রোলগুলো দিচ্ছে। তো আপনি চাইলে এখানে আলাদা নাম করে রোল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবার একটু ফিরে যাচ্ছি। এরপর গেট রোল যে ফাংশনটা, এই ফাংশনে আমরা কি করব, এর মধ্যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওইখান থেকে যে ক্যাপাবিলিটিসগুলো আছে সেই ক্যাপাবিলিটিসগুলো এখানে দিয়ে দিব। তো আমি এখানে বললাম যে স্টুডেন্ট হচ্ছে সাবস্ক্রাইবারের যে রোলটা আছে সেই রোলটা পাক, ওরা শুধু সাবস্ক্রিপশন করবে, ওরা আর কিছু করতে পারবে না, কোর্স ক্রিয়েট করতে পারবে না, কোর্স ডিলিট করতে পারবে না, এই টাইপের ব্যাপার স্যাপার হচ্ছে আমরা এখানে রাখছি। তো সাবস্ক্রাইবার এভাবে আমরা দিয়ে দিলাম, আশা করি এখানে হচ্ছে আমাদের স্পেলিং ঠিক আছে, ক্যাপাবিলিটিস আমাদের হবে হচ্ছে সাবস্ক্রাইবার। আচ্ছা, তো এইবার এই যে আমাদের অ্যাড রোল যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা এই যে ক্লোজ করলাম আমাদের এই ব্র্যাকেটের মাধ্যমে। তা এই জায়গাটায় আমরা হচ্ছে স্টুডেন্ট বলে যে রোলটা আছে সেই রোলটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্টটা তো আসলো, তাহলে এখন আমাদের দরকার হচ্ছে ইনস্ট্রাক্টরেরটা। তো আমরা এখানে এটাকে মুছে দিতে পারি, মুছে দিয়ে এখানে আমরা ইনস্ট্রাক্টর নিয়ে আসতে পারি। ওকে, ইনস্ট্রাক্টর নিয়ে আসলাম। এটাকে আবার আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা একটু বড় করে লিখতে পারি, যেমন ইনস্ট্রাক্টর
ইনস্ট্রাক্টর এটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর হচ্ছে আমরা আবার কি করতে পারি, এখানে হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রাইবার আছে, এই সাবস্ক্রাইবারের জায়গায় আমরা হচ্ছে এখানে বলে দিলাম অথর। ওকে, তো এই ক্যাপাবিলিটিসটা আমরা হচ্ছে অথর আকারে দিয়ে দিলাম। কাকে? ইনস্ট্রাক্টরকে। তো এই যে দুইটা কাস্টম রোল আমরা এখানে নিলাম, এই দুইটা কাস্টম রোল ক্রিয়েট করার পর তারপর যদি আমরা এখানে আসি, এসে রিলোড দেই, দেখি কোনো এরর আছে কিনা। তো এখানে দেখলাম কোনো এরর নাই। এখানে এসে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট চলে আসছে, আবার উপরে ইনস্ট্রাক্টর চলে আসছে। দুইটা রোল আমরা সুন্দর করে এখানে নিয়ে আসতে পারলাম। তার মানে আমাদের কিন্তু দুইটা রোল ডিফাইন করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, তো এই দুইটা করার পর তারপর আমরা কি করব, আমাদের এখন হচ্ছে লগ ইন রিডাইরেক্ট নিয়ে কাজ করতে হবে। মানে লগ ইন করার পর রিডাইরেক্ট হয়ে কে কোন পেজে যাবে, এই জিনিসগুলোকে আমাদের এখন একটু ঠিক করতে হবে। তো সেই অনুযায়ী আমরা আবার আমাদের কোড এডিটরে যাব, যাওয়ার পর আমরা হচ্ছে আবার ফাংশন লিখব। প্রত্যেকটা জিনিসের জন্য ফাংশন লেখা খুবই প্রয়োজন। তো আমরা ফাংশন লিখলাম, ফাংশন লিখে এখানে আমরা বলতে পারি হচ্ছে লেসন এলএমএস লগ ইন রিডাইরেক্ট, লগ ইন রিডাইরেক্ট করলাম। করার পর এখন হচ্ছে আমরা এখানে লিখব। তো এইটাকে, এই যে রিডাইরেক্ট করার জন্য আমাদের কিন্তু অ্যাকশন হুক না, এখানে আমাদের ফিল্টার হুক দরকার। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে ফিল্টার নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমরা বলে দিব। আচ্ছা, আপনাদের এটাও জানা দরকার যে ফিল্টার হুক কিভাবে লিখে। ওকে, তো আমরা এখানে বলে দিচ্ছি যে অ্যাড ফিল্টার ওয়ার্ডপ্রেস, এভাবে আপনারা হচ্ছে সার্চ করতে পারেন। অ্যাড ফিল্টারের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা চলে আসবে, ওপেন করবেন। ওপেন করার পর তারপর এখানে এসে সুন্দর করে দেখবেন যে হুক নেম প্রথমে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কল ব্যাক ফাংশন, এরপর এখানে হচ্ছে একটা টাইপ হিন্ট করা আছে, ইন্টিজার টাইপ। তো এরপর এখানে বলা আছে যে এটাকে বলা হচ্ছে প্রায়োরিটি। তো আমরা এখানে প্রায়োরিটি দিতে পারি। এরপর বলছে যে অ্যাকসেপ্টেড আর্গুমেন্টস কতগুলো হবে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম। তো চলুন আমরা আমাদের মতো করে দিব যে আমাদের প্রায়োরিটি কেমন হবে, আর্গুমেন্ট কতগুলো দিব, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আমরা কিন্তু ফিল্টার হুকের ভেতরে সুন্দর করে ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের হুকের নাম কি হবে? আমাদের হুকের নাম হচ্ছে লগ ইন রিডাইরেক্ট, এটা হচ্ছে আমাদের হুক। তো লগ ইন রিডাইরেক্ট করার পর এরপর আমরা আমাদের ফাংশনটি এখানে সুন্দর করে নিয়ে নিব। আচ্ছা, আমরা যে ফাংশন নাম দিয়েছিলাম সেই ফাংশনের নামটা এখানে দিয়ে দিয়েছি। এরপর কি করব, ওই যে বলছিলাম যে প্রায়োরিটি সেট করতে হবে, তাই না? তো প্রায়োরিটি সেট করার পর তারপর হচ্ছে আমরা এখানে এভাবে রাখছি। আচ্ছা, এরপর আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কতগুলো আর্গুমেন্ট নিব। তো আমাদের আর্গুমেন্ট কতগুলো লাগবে সেটা যদি আমরা একটু চিন্তা করি, যে আমাদের আর্গুমেন্ট একটা দুইটা, আমরা রিডাইরেক্ট করে কোথায় যাবে, আবার রিকোয়েস্ট মানে আপনারা হয়তো বা জানেন কি না, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করি তখন আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাই। আমরা কি পাঠাই? রিকোয়েস্ট পাঠাই। আর সেই রিকোয়েস্টটা সার্ভার থেকে যখন ফিরে আসে তখন এটাকে বলা হয় হচ্ছে রেসপন্স। তো এই রেসপন্স
যখন আসে তখন অনেক সময় ডেটা আমরা দেখতে পাই। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যদি ডেটাবেজে ডেটা না থাকে, আবার যদি আমাদের কোডিংয়ে কোনো এরর থাকে, তাহলে কিন্তু আমরা ডেটাবেস দেখতে পাই না বা ডেটাগুলো দেখতে পাই না। তো আমরা এখানে এই মুহূর্তে ৩টা আর্গুমেন্ট আমরা এখানে রাখতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে বললাম হচ্ছে রিডাইরেক্ট টু, এভাবে একটা নাম দিলাম। দিয়ে এরপরে বললাম হচ্ছে রিকোয়েস্ট, ইএসটি রিকোয়েস্ট, আর একটা নিচ্ছি মনে করুন ইউজার। ইউজার তো অবশ্যই লাগে। তো আমরা ৩টা নিচ্ছি যেহেতু, সেহেতু এখানে আমরা বলে দিতে পারি আমাদের ৩টা দরকার। ওকে? তো আমরা আমাদের সুন্দর করে এখানে এই জিনিসগুলো বলে দিলাম। এখন যেহেতু ৩টা দরকার, তো চলুন আমরা ভেতরের কাজগুলো করে ফেলি। প্রথম আমরা ইউজার এর রোল চেক করতে পারি। ঠিক আছে? যে আমাদের রোল সেট আপ করা আছে কিনা। তো সেটার জন্য আমরা এখানে বলতে পারি ইফ ইফ উপরে গিয়ে এখানে এসে আমরা বলবো যে ইসসেট ইসসেটের মধ্যে আমরা বলে দিতে পারি এরকম করে যে ইউজারের যে ইউজারের রোল আছে কিনা। তাহলে ইসসেট ফাংশনটা এখান থেকে শুরু হয়ে আমাদের এই জায়গাটায় শেষ হবে। যেহেতু এখানে শেষ হয়েছে, তারপরে আমরা হচ্ছে আমাদের ওইটার সাথে কানেক্ট করে আরও কন্ডিশন আমরা অ্যাড করতে পারি। তো আর কি কন্ডিশন অ্যাড করব, যে এটা অ্যারে কিনা। তাহলে ইজ অ্যারে যদি হয়, তাহলে আমরা অবশ্যই এখানে কাজ করতে পারবো। তো ইউজার রোল, তো খেয়াল করুন যে রোল তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইনস্ট্রাক্টর হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে, এরকম অনেকগুলো আছে। তো ওয়ার্ডপ্রেস ওইগুলোকে আলটিমেটলি অ্যারে আকারে রাখে। তো সেই জন্য অ্যারে কিনা, ইউজারের যে রোল সেটা অ্যারে কিনা সেটা চেক করা হচ্ছে। তো যদি আমাদের ইউজারের রোল সেট আপ করা থাকে এবং যদি সেটা অ্যারে হয়, তাহলে এর মধ্যে আমরা আমাদের অ্যাডমিন যে ইউআরএল আছে সেই ইউআরএলে আমরা এটাকে পাঠিয়ে দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কাকে পাঠাবো, সেটাও তো আবার চেক দিতে হবে। তো আবার আমরা হচ্ছে এখানে একটু চেক দিব, আমরা ২ বার চেক দিব। তো যার জন্য আমরা এখানে ইফ নিলাম। এরপর আমরা আবার বলতে পারি হচ্ছে এলস ইফ। ওকে? এভাবে আমরা আবার এখানে চেকিং দিতে পারি। উপরেরটায় আমরা ব্লক নিচ্ছি। যখন এলস ইফ হয়ে যাচ্ছে, তারপর আমাদের কিন্তু এলস লিখে দিলেই হয়ে যাবে। অনেক সময় দরকার হয় না, রিটার্ন করে দিলে হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন ইফের ভিতরে কন্ডিশন লিখব। প্রথম কথা হচ্ছে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কিনা বা ইনস্ট্রাক্টর, দুজনেরটাই করি একসাথে, হ্যাঁ, ভালো হবে তাহলে। তো ইন অ্যারে, ইন অ্যারে, অ্যারের ভেতরে যতগুলো রোল আছে, অ্যারের ভেতরে যতগুলো রোল আছে তার ভেতর থেকে অ্যাডমিনিস্ট্রেটর যেটা, সেটা নিলাম। আর কি করতে পারি, আমরা একটু চেক দিচ্ছি যে ইউজার এর রোল এখানে সেট করে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমরা আবার এখানে এসে বলছি যে অথবা এই অ্যারে থেকে আমরা যদি ইনস্ট্রাক্টরটাকে নেই,
ইনস্ট্রাক্টরটাকে নিয়ে এবং তার রোল যদি থাকে, আচ্ছা এটাকে লিখতে হবে ইউজার রোল। ওকে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা এটাকে অ্যাডমিনে পাঠাই দিব। তো সেই জন্য আমরা বলতে পারি যে রিটার্ন অ্যাডমিন ইউআরএল। ওকে, তো সুন্দর করে বুঝবেন যে ওইখানে যে ইউজারের রোল আছে সেই রোলগুলোর ভেতরে যেটা অ্যাডমিনিস্ট্রেটর সেটাকে নিচ্ছি, অথবা ইউজারের রোলগুলোর ভেতরে যেটা ইনস্ট্রাক্টর সেটাকে নিয়েছি। এই দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে কি হবে, অ্যাডমিন ইউআরএলে যাবে। তার মানে অ্যাডমিনকেও আমরা হচ্ছে অ্যাডমিনের ইউআরএলে যেতে দিচ্ছি, আবার হচ্ছে ইনস্ট্রাক্টরকেও যেতে দিচ্ছি। যদি আপনারা যেতে না দিতে চান যে না আমরা চাই না, তাহলে আপনারা আলাদা করে ফেলতে পারেন, যেমনটা আমরা স্টুডেন্টের ক্ষেত্রে করছি। আচ্ছা, এলস ইফ এর ভেতরে কি শর্ত আমরা এখানে অ্যাড করতে পারি? তো চলুন আমরা আবার বলছি যে অ্যারের ভেতরে, এই যে অ্যারের ভেতরে যেখানে আমাদের স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টটাকে আমরা এবার নিচ্ছি, নিয়ে সুন্দর করে বলে দিচ্ছি যে ইউজার রোল, এভাবে আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর এই যে ব্লক আছে, এই ব্লকের ভেতরে আমরা বলে দিতে পারি যে এটা হোম ইউআরএলে যাবে, রিটার্ন হোম ইউআরএল, এভাবে বলা যেতে পারে। ওকে, তো আমরা কি করলাম, হোম ইউআরএলে এটাকে রিটার্ন করব, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে হোম ইউআরএল তো হোম পেজ থাকে। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা হচ্ছে একটা স্ল্যাগের মাধ্যমে এখানে ধরাই দিতে পারি। স্ল্যাগ কি, এরকম হোম ইউআরএল এর পরে তারপর আমরা এখানে বলে দিতে পারি যে স্টুডেন্ট ড্যাশবোর্ড। ওকে, স্টুডেন্ট ড্যাশবোর্ড নামে আমরা একটা স্ল্যাগ দিয়ে এখানে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম হবে, তা না হলে তো আমরা এরর পাবো। তো এবার ঠিক আছে। তো এই অংশটুকু আপনাদের একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের মেইন ডোমেনের পরে এরকম একটা স্ল্যাশ আসবে এবং সেইখানে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো সেভাবে আমরা এখানে এটাকে রাখতে পারি। আচ্ছা, তো আমরা এখানে আর এলস ইউজ করছি না, কারণ হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের ইফ, এটা হচ্ছে এটা। আচ্ছা, করে দেই, আমরা এখানে বলে দিতে পারি যে রিটার্ন ইউআরএন রিটার্ন রিডাইরেক্ট টু, এভাবে বলে দিতে পারি। কারণ কি, আমরা ওই যে উপরে দেখেন একটা, দুইটা, তিনটা নিয়েছি, তার ভেতরে দুইটা অলরেডি ইউজ করা হয়েছে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট। ওকে, তো এই যে আমাদের আর একটা বাকি আছে রিকোয়েস্ট, এটাকে হয়তো বা আমরা আহ, আগামীতে করে ফেলতে পারি, আর যদি দরকার না হয় তাহলে আমরা মুছে দিব। এই তো, তো আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে রাখছি। আচ্ছা, এরপর কি করা যেতে পারে? এরপর দেখা যাচ্ছে যে আমরা কি কি করলাম, আমরা প্রথমে করছি হচ্ছে, প্রথমে ডিফাইন করছি, তারপর আমরা অ্যারে হিসেবে পেয়েছি স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরটাকে। তো সেই অ্যারে হিসেবে যে ড্যাশবোর্ড চলে আসছে সবগুলো, সেখান থেকে আমরা এটাকে হচ্ছে অনেক অনেক চেকিং কন্ডিশনের মাধ্যমে রেখে আমরা এগুলোর
রিডাইরেকশনকে আমরা সুন্দর করে কনফার্ম করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো রিডাইরেক্ট যখন হয়ে যাবে তারপর কিন্তু আমাদের কিছু জিনিস আরও সিকিউর করতে হবে। তো আরও জিনিস বলতে আমরা এখানে অতিরিক্ত সিকিউর করতে পারি এভাবে যে আমরা অ্যাডমিন প্যানেলটাকে ব্লক করে দিতে পারি স্টুডেন্টের জন্য। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে ফাংশন এখানে লেসন এলএমএস, তারপর হচ্ছে ব্লক স্টুডেন্ট, তারপর কি নাম দেওয়া যেতে পারে অ্যাডমিন অ্যাক্সেস। এভাবে আমরা নাম দিতে পারি, আপনারা আপনাদের মতন নাম দিবেন, নামে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমরা যেটা করব এখানে এসে বলবো যে অ্যাড অ্যাকশন যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে আমরা এখানে বলে দিতে পারি ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন হয়ে গেলে ফাংশনটা কপি করে দ্বিতীয় প্যারামিটারের মধ্যে দিয়ে দিয়ে এখন এই ব্লকের ভেতরে কাজ করতে পারবো আমরা। তো তার জন্য আমরা এখানে কোডিং লিখতে পারি, কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনে আমরা এখানে বলে দিতে পারি যে যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে, যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে এবং পাশাপাশি যদি ইউজার অ্যাডমিন হয়, পাশাপাশি ইউজার যদি অ্যাডমিন হয়, আবার তার পাশাপাশি যদি অ্যাজাক্স ইউজ না করা হয়, মানে এটাকে আমরা এভাবে বলি যে অ্যাজাক্স ইউজ যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এভাবে বলতে পারি যে ডিফাইন, এখানে জাস্ট বলে দিতে পারি এভাবে। আচ্ছা, ক্যাপিটাল লেটারে লিখতে হয় এগুলো, DOING ডুইং অ্যাজাক্স। আচ্ছা, এভাবে রাখলাম। এখন কথা হচ্ছে যে এই যে ডিফাইন্ড এটা হচ্ছে আমাদের একটু পাস্টের মতো করে লেখা হবে, যে আগে ডিফাইন করা আছে এই জন্য। আচ্ছা, তো যদি হয় তাহলে আমরা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে এসে আমরা এখানে বলে দিতে পারি ইউজারের মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে wp get current user। এই ফাংশনটা নেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে এভাবে রাখতে পারি, মানে এই ইউজারের মধ্যে আমরা হচ্ছে এই ভ্যালুটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা আবার চেকিং দিতে পারি। কন্ডিশন কাদের জন্য চেকিংটা হবে, ইউজার যদি স্টুডেন্ট হয় তো ইন অ্যারের মধ্যে যারা স্টুডেন্ট তাদেরকে নিলাম, নিয়ে আমরা এখানে হিন্ট করে দিতে পারি এরকম করে। আচ্ছা, যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা হচ্ছে সুন্দর করে এখানে বলে দিতে পারি। আচ্ছা, তাহলে কি হলো আর একবার একটু যদি বুঝিয়ে বলি যে কি হচ্ছে এখানে। প্রথম কথা হচ্ছে আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা যেন অ্যাডমিনের যে ড্যাশবোর্ড আছে সেখানে যেন অ্যাক্সেস করতে না পারে, এটা আমরা আটকাইতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে চেকিং দিচ্ছি যে যদি লগ ইন অবস্থায় থাকে এবং
পাশাপাশি যদি অ্যাডমিন হয়, ঠিক আছে? তাহলে কি করবে? তাহলে হচ্ছে wp get কারেন্ট ইউজার, এই বর্তমান যে ইউজারটা সেটা এই ইউজারের মধ্যে চলে যাবে। ওকে, এভাবে আমরা কাজটা করলাম। পরবর্তীতে আবার বলা হচ্ছে যে ওই যে রোলগুলো আছে সেই রোলগুলোর ভেতর থেকে যেটা স্টুডেন্ট সেটাকে আমরা নিচ্ছি। যদি স্টুডেন্ট হয়, রোলগুলোর ভেতর থেকে যদি স্টুডেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে wp redirect একটা ফাংশন আছে। এই ফাংশনের এখানে এসে আমরা বলে দিতে পারি যে হোম ইউআরএল। ওকে, আচ্ছা, কি লিখলাম? wp redirect এর মাঝখানে এসে বললাম হোম ইউআরএল, আমি একটা ফাংশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, হোম ইউআরএল এর মধ্যে আমরা আরো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারি, উপরে যেমন দিয়েছি সেরকম করে, স্টুডেন্ট ড্যাশবোর্ড। ওকে, তো আমরা এখানে সুন্দর করে এটা দিয়ে দিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের একটু চেকিং দিতে হবে যে ইন অ্যারে স্টুডেন্ট, এই জায়গায় হচ্ছে একটা কমা দিতে হবে আমাদের অবশ্যই, ঠিক আছে? তাহলে ওইটা আর আমাদের থাকবে না। তো স্টুডেন্টের পরে আমরা এভাবে এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, যদি এটা হয় তাহলে তারপরে আমরা এখান থেকে হচ্ছে এক্সিট করাই দিতে পারি, যে আমাদের এই ইফের মধ্যে আর থাকা লাগবে না, আমরা একটু এখান থেকে এক্সিট করে দিলাম আর কি। ওকে, তো এই পর্যন্ত আসলে আমাদের অনেকটা হয়ে যাবে। আর যদি আমরা কল্পনা করি যে আমাদের আরো যদি কোনো চেকিং আমাদের দরকার হয়, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টররা যেন শুধু নিজের কোর্স দেখতে পায়, অন্য ইনস্ট্রাক্টরের কোর্স যেন দেখতে না পায়। এই লজিকটা বা এই দিকটাও কিন্তু আমাদের একটু অফ করে দেওয়া দরকার। আবারও বলছি যে ইনস্ট্রাক্টর তো অনেকজন থাকতে পারে। তো একজন ইনস্ট্রাক্টর যেন তার নিজের কোর্সগুলো দেখতে পায়, অন্য ইনস্ট্রাক্টরের কোর্সগুলো যেন দেখতে না পায়। মানে দেখতে পাক, বাট হচ্ছে অ্যাক্সেস না পাক। কোনো এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে আবার নিচে এসে কাজ করতে পারি। ফাংশন, তো ফাংশনের নাম কি দিব? লেসন এলএমএস, তারপর শো ওন কোর্সেস অনলি। আচ্ছা, তো এখন তাহলে এটার হুক এখানে দিয়ে ফেলি। হুক লিখে ফেললাম। এর মধ্যে আমরা বলে দিতে পারি হচ্ছে এগুলো তো আপনারা জানেন, ব্যাখ্যা করার কিছু নাই। জাস্ট ফাংশন লিখলাম, অ্যাড অ্যাকশনের মধ্যে হুক লিখলাম, ফাংশনটিকে অ্যাটাচ করে দিলাম। এ তো ইফ এর মধ্যে আমরা হচ্ছে এখন বলতে পারি এরকম করে যে যদি অ্যাডমিন না হয়, ইজ
অ্যাডমিন যদি অ্যাডমিন না হয় অথবা অ্যাডমিন হলো না মনে করুন ইজ অ্যাডমিন, তো অ্যাডমিন হলো না এবং পাশাপাশি আর একটা কি করতে পারি আমরা অ্যাডমিনটা বাদ দিয়ে দিলাম। আর যদি এমন হয় যে আমাদের যে মেইন যে কোয়েরি আছে সেটাও যদি না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি সেটাকে আমরা বলতে পারি এরকম করে কিউ ইউ ই আর ওয়াই কোয়েরি, কিউ ইউ ই আর ওয়াই কোয়েরি। এই কোয়েরির মধ্য থেকে আমরা যদি মেইন কোয়েরিগুলোকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, যে কোয়েরিগুলো আছে এখানে কিউ ইউ ই আর ওয়াই, এর মধ্য থেকে আমাদের যে মেইন কোয়েরি আছে তো সেটাকে আমরা এভাবে নিলাম, নেওয়ার পর তারপর আমরা হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভেতরে চলে যেতে পারি। তো ব্র্যাকেটের ভেতরে গিয়ে আমরা হচ্ছে এটাকে রিটার্ন করে দিচ্ছি, সুন্দর করে রিটার্ন করে দিলাম। আচ্ছা, তো রিটার্ন করে দিলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কুয়েরিটা এখানে প্রবলেম দেখা দিচ্ছে। তো আপনারা সবাই জানেন যে যখন আমাদের এরকম কোনো হ্যান্ডেলার ইউজ করতে হয় তখন কিন্তু আমাদের অবশ্যই প্যারামিটারে সেটা ইউজ করতে হবে, তাহলে ওই প্রবলেমটা আর থাকবে না। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে আগের মতো করে যে ইউজার আছে সেই ইউজারের মধ্যে আমরা হচ্ছে ডেটা নিয়ে যেতে পারি। wp get কি যেন লিখছিলাম, আই থিঙ্ক কারেন্ট ইউজার, হ্যাঁ এই যে wp get কারেন্ট ইউজার। তো এটা আমরা এখানে এনে যখন দিয়ে দিচ্ছি তখন এটা হচ্ছে এই কারেন্ট ইউজারটা আমাদের এই ইউজার ভেরিয়েবলের মধ্যে যাবে। যাওয়ার পর এখন যদি আমরা আবার একটু চেক দেই, কি চেক দিব, চেকিংগুলো আপনারা একটু মনে রাখবেন যে এত এত চেকিং করা লাগে ভালো করার জন্য। তো যদি অ্যারে থেকে আমরা ইনস্ট্রাক্টরকে নেই, অ্যারে থেকে ইনস্ট্রাক্টরকে নিলাম, নেওয়ার পর তারপর এখানে হিন্ট করলাম, হিন্ট করার পর তারপর আমি এখানে বলে দিচ্ছি যে ইউজার রোলস, এভাবে আমরা বলে দিলাম। তো যদি ইনস্ট্রাক্টর এর রোল থাকে তাহলে শুধু ইনস্ট্রাক্টররাই দেখবে, তো সেটা এখানে বলে দিতে পারি। তাহলে কুয়েরি এর মধ্যে যেগুলো সেট আছে, তো আমরা কিসের দিব, আমরা অথর দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর অথর তো দিলাম, এখন হচ্ছে আমরা এখানে ইউজার আইডি, আমরা আসলে কি করলাম এখানে সেটা যদি একটু বলি, যে যদি অ্যাডমিন না হয় তাহলে রিটার্ন করে দিতে হবে, হ্যাঁ, ফাংশনে রিটার্ন করে দাও এরকম। এরপর এই লাইনে আসবে, এসে বলতেছে wp get current user, এই ফাংশনটা আমাদের বর্তমান ইউজারকে খুঁজে বের করবে, তারপরে এই ইউজার ভেরিয়েবলের ভেতরে অ্যাসাইন করে দিবে বা সাবমিট করে দিবে। এরপর বলছে যে যদি আমাদের ওই যে অ্যারে আছে ওই অ্যারের ভেতরের যে কোনো একটা ভ্যালু ইনস্ট্রাক্টর, সেই ইনস্ট্রাক্টর যখন এখানে আছে তখন হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে আমাদের যে একটা রোল আছে, অ্যাক্সেস আছে, সেটা আমরা ইনস্ট্রাক্টরকে দিয়ে দিতে পারি। তো ইনস্ট্রাক্টরকে আমরা অথর এর রোলটা দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। এখানে এসে আমরা
একটু আটকায় দিচ্ছি যে অবশ্যই একজন ইনস্ট্রাক্টর তার নিজের আইডির কোর্স দেখতে পাবে, ক্রিয়েট করতে পারবে, চেঞ্জ করতে পারবে। তো এখানে এই আইডিটা দিয়ে যখন আমরা এখানে এটাকে চেকিং দিচ্ছি, তখন একজন অথর বা একজন ইনস্ট্রাক্টর অন্য একজন ইনস্ট্রাক্টরের যে কোর্সের অ্যাক্সেস সেটা পাবে না। তো সেইটা আমরা এখানে এভাবে করলাম। তো এর পরবর্তী দিন আমরা যেটি করব সেটি এই কোডগুলো করার পর আমাদের এখানে যে একটা পেজ আমরা দেখেছি সে এই যে পেজটা, এই পেজটায় আমরা কাজ করব। স্টুডেন্টরা লগ ইন করার পর এইরকম একটা ড্যাশবোর্ড তারা পেয়ে যাবে, সেখান থেকে তারা লগ আউট করতে পারবে। তারপর এই যে আমাদের কোর্সগুলো আছে সেই কোর্সগুলো স্টার্ট করতে পারবে। তো এই কাজগুলো আমরা আগামীতে করব। এখানে যে ইমেজগুলো বা যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো অধিকাংশ রিপিট বাদ দিয়ে আমরা একটাকে লুপের ভেতরে ইউজ করব। তো আশা করি এই যে কাজগুলো আমরা করলাম আজকে তার অধিকাংশই আপনারা বুঝছেন। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমরা আগামী ক্লাসে আবার এটাকে সমাধান করব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এখন প্রশ্ন পর্ব শুরু হবে। আপনারা প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।